ওই কাবা শরীফের পাশে আবু জেহেল আল্লাহ আবুবা সাইবা আবু হুরায়রা সকলে মিলে কাবা শরীফের তেলাওয়াত করে আল্লাহকে বলে হে কাবা শরীফের মালিক আল্লাহ আপনি পানি বর্ষণ করে একদিন হয়ে যায় দুদিন হয়ে যায় এই যুবকেরা কিছুদিন যাওয়ার পরে মানুষ যখন অতিষ্ঠ হয়ে যায় এই সময় মক্কার জমিনে ঘোরাঘুরি শুরু হয়ে যায় মক্কার জমিনে চিল্লামিল্লি শুরু হয়ে যায় এই যুবকেরা হঠাৎ করে রাসূলুল্লাহ চাচা মনটা খারাপ করে ঘরে ঢুকেছে না ঢুকেছে আমার আব্বা নবী আর যখন বলেছে চাচা হাতটা ধরে অজয় চলে গেছে চাচা তুই তো চাচা আপনি কেন এমন করে মনটা খারাপ করে আছে বাপকে হারিয়েছি মাকে হারিয়েছি দাদুকে হারিয়েছি চাচা একমাত্র আপনি আমার কাছে আছে আপনার মনটা খারাপ দেখতে পারে আমি মুহাম্মদ রাখতে পারি না এই যুবকেরা নবী চাচাকে জিজ্ঞাসা করে বলে তুই হয়েছে মক্কার জমিনে মক্কার জমিনটা নিস্তব্ধ হয়ে যায় কেন এই যুবকেরা ইসলাম করে করেছিল ভাই করে না মক্কার জমিনে পানি বন্ধ হয়ে গিয়েছে মায়ের মুখে একটু শুকিয়ে যাচ্ছে পানি বলতে কিছু নাই সারা মক্কা হাহাকার পড়ে গিয়েছে এই যুবকেরা এই সময় নবী রাসূলুল্লাহ আল্লাহ যাকে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে এই যুবকেরা সেই বিশ্বনবী চাচার হাতটা ধরে ও চাচা না আপনি আমাকে একটু মক্কার কাছে নিয়ে চলেন বলছে না ভাই তুমি মক্কার কাছে যেতে পারবে না বলছে কেন যেতে পারবো না বলছে না পুলিশটা এমন করে বোঝা বলে কাবা শরীফের বসে কাবা শরীফের কেরাত করে আল্লাহর কাছে পানি চাই কাবা শরীফের মালিক পানি দেয় কিন্তু না আবু তালেব বলছে ও আমার ভাতিজারে না তুমি এখানে গিয়ে কোনো লাভ হবে না তুমি এখন বাচ্চা আছো এই যুবকেরা আমার দয়া করে মুখটা ফুলিয়ে পড়েছিল চাচা সারা জিন্দেগিতে যদি আবু বেগরা আবু সুফিয়ানেরা কাবা শরীফ কেরাত করে বলেছিল না আল্লাহ পানি বর্ষণ করবে না আপনি যদি আমাকে একটা সুযোগ দিয়ে দেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেবে এই জোরে বলবেন না সুবহানাল্লাহ এই চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর আবু তালেব বলছে যে মুহাম্মদ তুমি জিওনি কারণ মক্কার তাবত নিয়ে তারা ওখানে আছে আর তুমি একটা ছোটখাটো ব্যক্তি তুমি কি করবে ভাই আপনি বলেন তো এখন যদি কোনো এমপি এমএলএ ছেলে দাঁড়িয়ে থাকে একটা সাধারণ লোক তার কাছে যেতে গেলে কি করতে হবে দাঁড়িয়ে থাকতে হবে না তার সঙ্গে কথাও বলতে পারে কথাও করতে পারে নাও করতে পারে কথা ঠিক না কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বয়স তো তখন 8 বছর কিন্তু 8 বছর হলে কি হবে আমার রাসূল যে রাস্তা দিয়ে হেঁটে যেত মনে ছেড়ে ফেলে রাখতে জোরে বলুন সুবহানাল্লাহ এই জোরে বলবেন সুবহানাল্লাহ রাসূল যখন কোন জায়গায় ঘুরে যেত সাপগুলো এসে আমার রাসূলুল্লাহর মাথার উপরে ফেনা দিয়ে রোগটাকে আটকে দিত জোরে বলতে সুবহানাল্লাহ এই জোরে বলতে সুবহানাল্লাহ আচ্ছা অসুবিধা হচ্ছে না এই কথা বলে এই জোরে শরীফ পড়েন আল্লাহু আকবার সাল্লি আলা या नबी मोहम्मद या रसूल मोहम्मद